হঠাৎ করে দিলাপুচির মৃত্যুকে ভেঙে পড়ে পুরো ত্রিপাঠী পরিবার। এই কষ্টে তারা কিভাবে কাটিয়ে উঠবে ভাগ্যরেখা নাটকের 112 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ জন্মদিনের উপলক্ষে অনেক সুন্দরভাবে পুজোর আয়োজন করা হয়। সবাই মিলে অনেক আনন্দ করে মজা করে, কিন্তু দাদা ভিতরে অনেক কষ্ট পাচ্ছে। ঘুমের সময় দীপাবলি হঠাৎ করে ঘুম থেকে উঠে তার ডায়েরিতে অনেক কিছু লেখা আর পরিবারের সবার কথা ভাবতে থাকে, বিশেষ করে শ্রদ্ধা আর অভয়ের কথা। সকালবেলায় যখন সবাই ঘুম থেকে উঠে তখন দেখে দাদা বসে আছে। শ্রদ্ধা বলে, কাকিমা, আমরা সবাই যখন একসাথে নাস্তা করি সব কিছু মিলে অনেক ভালো লাগে। নয়নাদি বলে, হ্যাঁ, একদমই ঠিক কথা বলছো। এই জন্যে তো দীপাপুজির আমাকে বলছে সবার জন্য যেন আমি আজকে একসাথে আয়োজন করি, খাবারের ব্যবস্থা করি। সবাই মিলে যখন দীপাপুজিকে ডাকে তখন দেখে দীপাপুজি কোনো সাড়া দেয় না। এরপর অভয় ধরতে গিয়ে দেখে দীপাপুজির মারা গিয়েছে। হঠাৎ করে দীপাপুজির মৃত্যুকে ভেঙে পড়ে পুরো ত্রিপাঠীর পরিবার। তারা কিভাবে এই বিষয়ে সামনে উঠবে? জয়নার শরীর তো অনেক খারাপ হয়ে পড়েছে। শ্রদ্ধা তখন ওষুধ আনতে যায় আর সে থেকে দেখা যায় দীপাবুজির একটা ডায়েরি আছে। সেখানে অনেক কিছু লেখা ছিল, বিশেষ করে পরিবারে একসাথে থাকার কথা ইচ্ছা ছিল। পুরো পরিবার যেন একসাথে থাকে না, আর সেই মারা গেলে সবাই যেন তাকে হাসি মুখে বিদায় দেয়। বরুণ তখন অনেক কান্না করতে থাকে আর বলে, বাবা, তোমার কোনো ইচ্ছাই আমি পূরণ করতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও। নয়নাদি তখন পাগলের মতো আচরণ করে, আর ঋতু সে তো কোনো কিছুই বুঝতে পারছে না, শুধু দাদা দাদা করে কান্না করতেছে। ডায়েরি পড়ার পর তখন অভয়ের বাবা সিদ্ধান্ত নেয় দাদাকে অনেক ভালোভাবে বিদায় দিবে। এরপর সেখানে হাজির হয় রাগিনী এবার এসে কি নতুন চক্রান্ত করে তাদের এই কষ্টের মধ্যে? রাগিনী কি তাদের সাথে ভালো থাকবে নাকি আরও খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে? পরবর্তী পর্বে দেখতে হলে চোখ রাখুন বন্ধুরা। আর বন্ধুরা, ভিডিওতে কমেন্টে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা।